বাসার সবাইকে চটপটি বানিয়ে খাওয়াইলাম। আসলে কিছুদিন আগে যখন আমি ঢাকার বাসায় চটপটি বানাইছিলাম, মানে আমি ঢাকায় থাকতে, তো ফাহিম ওইটা দেখছে, ওইটাকে ওটা দেখাইছি ছবিতে আর কি দেখানো হয়েছিল। ওই দিন থেকে প্ল্যান করে রাখছিল যে আমি যেদিন আসবো ফরিদপুরে ওই দিন থেকে মানে ওই দিনই ওকে বানিয়ে দিতে হবে। তো কি আর করবো, আমি মানে আপুকে দিয়ে সব কিছু আনায় রাখছে। আমি আসার পরে আমি জানতামও না যে ও সব কিছু আনায় রাখছে। আর কি করার, সব কিছু আমি রেডি করে রাখছি। আমি যেদিন আসছি ওই দিন ওকে আর বানাই দেয় না, 2-3 দিন পরে আর কি বানাই দিছি। আর এখানে আমি মনে হয় যে হালিমের ডাউলের সাথে ডিম, তারপর আর যা যা লাগে সব কিছু মিক্স করে রাখছি। শুধু একটা ডিম এক্সট্রা রাখছি উপর দিয়ে দেওয়ার জন্য, আর একটু শসা কুচিটা রাখছি। তো আমি কিন্তু এখানে সব কিছু রেডি করে ফেলছি। আর আমরা এখানে কিন্তু খুব ভালো 8-10 জন মানুষ ছিলাম, সবাইকে নিয়ে একসাথে খাইছি। চটপটিটা কিন্তু ভালোই মজা হয়েছিল আসলে আমার জন্য। আর আয়নবাবু কিন্তু এদিকে খাওয়ার জন্য খুবই এক্সাইটেড ছিল। আর আমার চটপটিটা প্রায় বানানো প্রায় শেষই যে। আর উপর দিয়ে আমি এখন এই যে ইয়াগুলা দিয়ে দিতেছি, কী বলে এটা, ফুচকাগুলো দিয়ে দিতেছি। এইগুলো কিন্তু আমি আটা দিয়ে বানাইছি, আগের বারে যেরকম করে বানাইছিলাম। তো তারপর আমি যে একটা ডিম রাখছিলাম, ওই ডিমটা সব চটপটির উপর দিয়ে দিতেছিলাম। আরও কিন্তু দেওয়া হয়ে গেছে চটপটি। তারপরে যে সবাইকে দিয়ে দিলাম। এদিকে রহিমা খাইতেছিল, তারপরে ফাহিম, আয়ানের বাবা, আমার আব্বু, তারপরে আয়ান বাবু খাইতেছিল, ফয়সাল ছিল ওদিকে। তারপরে সবাইকে দিয়ে তারপর একসাথে খাইছি। আর ওদের খাওয়ার পরে আর আমার আর মার জন্য এদিকে যে পাতিলে যেটুক ছিল, আমি আর মা মানে খাবো, এটুক ছিল আমাদের দুজনের জন্য।